ভাইরাল আমি যে ভাইরাল আমার এরকম বিরক্ত করলে আমি বলে গলা ছুরি তো। ওই কি রে মধু 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 ঢাকা কাউরান বাজারে কি রে ভাই রসমালাই। আরে ভাই এই নাম তরমুজ হচ্ছে নিয়ে আর রনি। কত ভিডিও বানাবেন? তরমুজের ভিডিও দেখতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছি। লোকটার নাম আছে তরমুজ বিক্রি করে বিগত 10 বছর যাবত ধরে, আজ পর্যন্ত কখনো তাকে দেখাও যায়নি, শোনাও যায়নি। হঠাৎ করে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার তার নিয়ে একটা ভিডিও বানাই, আপলোড দেওয়ার পরে সে এত পরিমাণ ভাইরাল হয়েছে যে সেটা আর কি কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। সে প্রতিনিয়তই তার ভিডিও ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে এমন কোনো স্থান নেই, প্ল্যাটফর্ম নেই যেখানে তার ভিডিও দেখা যাচ্ছে না। তো একটা পর্যায়ে এত পরিমাণ ভাইরাল হয়েছে যে এটা না বলে আর পারতেছি না। কেন ভাই আর কত দেখবো? ফেসবুক স্ক্রলিং করলেই তরমুজ তরমুজ তরমুজ। ও ভাই মধু মধু মধু। লোকটার একটু শান্তিমতো তরমুজও বিক্রি করতে দেবে না? কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার তার নিয়ে একটা ভিডিও আপলোড করেছে, সেটা খারাপ কোনো কিছু না, সে করতেই পারে। তার ভিডিওটা ভাইরাল হয়েছে এই দেখে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা তার পিছনে পড়ে আছে, তো পড়েই আছে। একটা জিনিস কোনোভাবে বুঝতেই পারতেছি না, যে লোকটারে দেখলাম যে সে একটা ভিডিওর ভিতরে কান্নাকাটি করতেছে, ভাই আমার একটু তরমুজ বিক্রি করতে দেন, আমার 4 লাখ টাকা লস হয়ে যাবে। তারপরে আছে আর একটা ভিডিও দেখলাম সে বলতেছে যে ভাই আমি যদি না বিক্রি করতে পারি, আপনারা এভাবে যদি আমার ডিস্টার্ব করতে থাকেন তাইলে আমি আর কি গলায় বলবো না, ফাঁস দেবে। তো সে এই কথাগুলো বলতেছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে এবং কষ্টের সাথে, কারণ সে তরমুজ বিক্রি করতে পারছে না। তার প্রায় 4 লাখ টাকা তরমুজ কিনা আছে, সে বললো একটা ভিডিওই দেখলাম। আরে তাছাড়া তারা দেখতেছি যে সে তরমুজ কাণ্ড নিয়ে একটা নানান রকম ব্যাপার স্যাপার চলতেছে। আবার একদিকে দেখতেছি সে তরমুজওয়ালা আরে নিয়ে বিভিন্ন লোকজন স্পন্সার করে তাদের প্রোডাক্ট বিক্রয়ের জন্য যে সমস্ত করতে হয় সেই স্পন্সারগুলো করতেছে। আবার দেখতেছি একটা ভিডিও তারা বাজার থেকে বের করে দিচ্ছে, আবার দেখতেছি তরমুজ কাটতেছে, বিক্রি করে সর্বোপরি লাভটা কার? সর্বোপরি লাভটা কিন্তু তরমুজওয়ালারই হবে। আজকে এই তরমুজওয়ালারে এভাবে দেখতেছেন, কালকে দেখবেন তরমুজওয়ালা বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দাঁড়াইছে, পরশুদিন দেখবেন একটা দেশে হানিমুন করতে গেছে, তারপরের দিন দেখবেন একটা গাড়ি কিনে নিয়ে এসেছে, তারপরের দিন দেখবেন সে একটা নানান রকম বিলাসিতার ভিতর দিয়ে যাচ্ছে। আসলে আমরা হুদাই জনগণ যারা এই প্রতিনিয়তই এইগুলা নিয়ে পড়ে থাকি, আসলে কি আমাদের অন্য কোনো কাজকাম নাই? আমরা কোন দেশে বসবাস করি এটা বুঝতে হবে। আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা কিন্তু ম্যাক্সিমাম লোকই সব অলস, যারা প্রতিনিয়তই কোনো কিছু না করেই সর্বোপরি আর কি ওই সময় কিভাবে কাটাতে হয় তা নিয়েই পড়ে আছি। কেন আমরা তো কিছু করতে পারি নাকি? আমাদের তো কিছু করার আছে, আমরা কিছু করি। এত ব্যাপারটা নিয়ে আসলে যতটা মাতামাতি হচ্ছে এতটা মাতামাতি কোনো কিছু না। আমি এই ভিডিওটা এই কারণেই আইছি যে সকাল থেকে রাত পর্যন্ত ফেসবুক স্ক্রলিং করলেই প্রতিনিয়তই দেখতেছি তরমুজ তরমুজ তরমুজ। ওই মামা কী রে মধু 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 রসমালাই। এমন কোনো সেলিব্রিটি নেই যেটা এটা নিয়ে ভিডিও বানাচ্ছে না। তো দিন শেষে কিন্তু লাভই ওই তরমুজওয়ালারই হচ্ছে। তো তরমুজওয়ালার লাভ হোক লস হোক এটা নিয়ে আমার কোনো সমস্যা না বা মাথা ব্যথাও না। সে ভালো কিছু করলে আলহামদুলিল্লাহ, সে ভালো থাকুক সুস্থ থাকুক। কিন্তু ভাই আল্লাহর রাস্তে এইবার এই ভিডিওগুলো একটু বানানো বন্ধ করুন, তাই নাহলে আর দেখে পাচ্ছি না। আমরা না, আমি কন্টেন্ট ক্রিয়েটার বলবো না, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যার কাছ থেকে মানুষ অনেক কিছু শেখে, জানে বা জানার আগ্রহ থাকে। তারা যদি এরকম তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার নিয়ে যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে, তাহলে আপনাদের যারা অডিয়েন্স আছে তারা তো আপনাদের কাছ থেকে কিছু এক্সপেক্ট করে, আশা করে। তাদের এই আশা এবং এক্সপেকশনের জায়গাটারে আপনারা কেউ নষ্ট করেন না। তারা আপনাদের কাছ থেকে কিছু চায় বা কিছু নেওয়ার উদ্দেশ্য থাকে, শিখার উদ্দেশ্য থাকে। আপনারা দেখি বাংলাদেশে কিছুদিন পর পর এরকম তুচ্ছ তাচ্ছিল্য ঘটনা ঘটবে, তারে নিয়ে মনে করেন যে মাতামাতি একটা নানান রকম প্রতিনিয়তই। কেন ভালো কিছু পাওয়া যায় না? ভালো কিছুর ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যায় না? তাহলে আমরা যারা, আবারও বলতেছি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা প্রতিনিয়ত ভালো কিছু করি। আমারে দেখেন, আমি মোটামুটি সর্বোপরি ছোট একজন ইউটিউবার হতে পারি, বা ফেসবুক পেজ আছে আমার একটা চালাই। এটা আমার সবজি ক্ষেত। এই যে আমি আমার সবজি ক্ষেতের ভিতরে ভিডিও করতেছি, এই যে রোদে পুড়ে ঘেমে তারপরে ভিডিও বানাচ্ছি, এই জন্য যে এর ভিতরে একটা মেসেজ আছে। আপনারা নিজেদের অবস্থান থেকে ভালো কিছু দেওয়ার ট্রাই করেন, চেষ্টা করেন, যাতে করে লোকজন কিছু শিখতে পারে, জানতে পারে। আমি কিন্তু এখানে কাজ করতেছিলাম, এই যে আমার টমেটো গাছ, এখানে আমার বেগুন গাছ, এগুলো পলিথিন ঢুকাচ্ছিলাম যে এই কারণে যে বেগুনগুলো যাতে নষ্ট না হয়ে যায়, এটা আছে। আমি এই সময় কিন্তু এটা না করলেও পারতাম, আমার ব্যবসা আছে, দোকান আছে, আমি সেদিকেও থাকতে পারতাম না। থেকে আমি এখানে আসি যে না, প্রতিনিয়তই কিছু করতে হবে। আর এই ভিডিওটা আমি এই কারণে করতেছি, সকালে ঘুম থেকে উঠে দেখি, বা কালকেও দেখলাম, পরশুও দেখতেছি, প্রতিনিয়তই এই তরমুজ 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 আর মরিচি মিয়া। এই যে এত সময় এতক্ষণ শুধু একটা ভিডিও নিয়েই পড়ে আসি,
তো যাই হোক, আমার কথায় কেউ কষ্ট নিয়েন না, মনে কষ্ট পাইয়েন না। আমি এই কারণেই বলতেছি এই কথাগুলো, যাতে করে বাংলাদেশ, আমরা একটা নিম্ন মধ্যম আয়ের দেশ, আমাদের দেশের অর্থনৈতিক খাত বা দেশের সার্বিক ব্যাপার স্যাপারে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। সেক্ষেত্রে আমাদের কাছ থেকে জাতি ভালো কিছু আশা করুক। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, আল্লাহ দিলে তাদের অনেক ফ্যান ফলোয়ার আছে, তারা অনেক উপরে উঠে গেছে, বা তাদের কাছ থেকে জাতি যদি কিছু শিখতে পারে, জানতে পারে, তাইলে সে জাতিটা সামনের দিকে অগ্রসরিত হবে। সেক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা বা ওই ইউটিউব বলেন, ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম বলেন, যাই বলেন না কেন, সেখান থেকে কিছু টাকা আর্নিং করার জন্য বা কিছু টাকার জন্য মোটামুটি সর্বোপরি সবসময় সস্তা কিছু কন্টেন্ট বা সস্তা জনপ্রিয়তার পিছনে না ছুটি আমাদের নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ, এখান থেকে আমাদের কাছ থেকে অনেক কিছুই আশা করার বা শেখার আছে জাতির। সেক্ষেত্রে অবশ্যই আমরা ভালো মানের কিছু কন্টেন্ট বানাই। কিছুদিন আগে বাংলাদেশে জুলাস একটি বিমান বানাইছিল, যেটা খুবই ভালো এবং মানুষের ভিতরে একটা অনুপ্রেরণা তৈরি হয়েছিল যে না, সেখান থেকে কিছু করি। এই যে কিছুদিন পর পর হুদাই কিছু লজিকবিহীন কিছু টপিকস নিয়ে ভিডিও ভাইরাল হবে, আর সেটা নিয়ে সমস্ত ইউটিউবাররা, কন্টেন্ট ক্রিয়েটাররা এর পিছনে পড়ে থাকবেন, এটা কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার। এখান থেকে জাতি বা আমাদের আগামী জেনারেশনটা কিন্তু কিছুই শিখবে না, তারা হুদাই এটা নিয়ে মজা নেবে এবং মজা নিয়ে সেটা থেকে কিন্তু কোনো কিছুই মানুষ শিখতে পারছে না। সেক্ষেত্রে আমরা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমি না মানে আপনারা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন বা অনেক ফ্যান বেজ নিয়ে আছেন, তারা অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন। আর আমার কোনো কথায় কষ্ট পাইলে অবশ্যই আমার ছোটো ভাই হিসেবে মাফ করে দিবেন। আর ভুল ত্রুটি অনেক কথা এর ভিতরে বলতে পারি, তো যাই হোক, কেউ কিছু মনে নিয়েন না আর কষ্ট পাইয়েন না। আর যেটা প্রেক্ষাপট অনুযায়ী সেটাই বলছি, যে একটা ওই মামা কী হয়েছে তরমুজ, এইটা নিয়ে যে এত লাফালাফি মাতামাতি দেখতেছি, যেটা সেটা এটা আমি না শুধু, এটা মোটামুটি ম্যাক্সিমাম একটা বড় ধরনের অডিয়েন্সের কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটা কথা আছে বা মেসেজ আছে। সেটা তাদের ভাষায় কি বলে জানি না, এটা আমার ভাষায় আমি বললাম যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে না, এর থেকে ভালো কিছু ডিজার্ভ করবে আপনাদের কাছ থেকে অডিয়েন্সরা, তার কারণে এই ভিডিওটা বানানো। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।